হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম অস্থির কিছু বেকুবদের কর্মকাণ্ড করা ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কেউ একজন বলেছিলেন ভারতের আসল ট্যালেন্ট গ্রামে লুকিয়ে থাকে, আর এদের ট্যালেন্ট দেখে তো বিজ্ঞানীরাও বলবে এরা যে এটা আবিষ্কার করেছে তাতে এদেরকে তো ট্যালেন্ট বলাই যায় নাকি বলে? नीचे नहीं ऊपर देख। এখানে কয়েকটি বেকুব মিলে একটি সাপকে বস্তাবন্দি করছিল। ঠিক তখনই সেই সাপটি আবার বস্তার পিছন দিয়ে বের হয়ে গেল। মানুষ কতটা বেকুব হলে এরকমটা করতে পারে? এবার এই আন্টিকে দেখুন, তার মেয়ে 3 বার মাধ্যমিকে ফেল করার পর এবার পাশ করেছে, তাই আন্টি নিজেই মাঠে নেমে গেছে পাড়ার লোকদের উচিত জবাব দিতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমার কিছু বলার নেই। এই আন্টিকে শাশুড়ি বানাতে চাও কে কে কমেন্টে হাত তোলো। বর্তমান দিনে নাকি নারী পুরুষ সমান অধিকার, আসলে কি তাই? তাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই জনাব অনেক সময় ধরেই গাড়ি থামানোর চেষ্টা করতেছে, কিন্তু তাকে দেখে কোনো গাড়িই থামছে না। কিন্তু তারপরে তিনি যা করলো তাতে কোনোভাবেই নারী পুরুষ সমান অধিকার বলা যায় না। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। সিসিটিভি ক্যামেরার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, তাতে কিছু চোরদের আবার অসুবিধা হতে শুরু করেছে। এর কারণে আবার চোরদের ভীষণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে এক ভদ্রলোক তার বউকে নিয়ে একটি বাইক চুরি করতে আসে। ঠিক তখনই তার বউ উপর দিকে একটি সিসি ক্যামেরা দেখতে পায়। তখন তার রিয়াকশনটা একটু দেখুন। ক্যামেরার দিকে তাকিয়ে ভাইজান একটি কিউট হাসি দিয়ে এখান থেকে চলে যায়। বন্ধুরা, চায়নার স্বর্ণের দোকানে একটি মজার ঘটনা দেখুন। লোকটি দোকানে এসেছিল একটি স্বর্ণের চেন কিনতে, কিন্তু দোকানি কর্মচারীদের সাথে কি মজাটাই না করলো একটু দেখুন। কিছু লোকের ট্যালেন্ট একদম বাদিয়ে রাখার মতন হয়। যেমন আলট্রা ট্যালেন্ট ভাইকে দেখুন, তিনি তার ফুল ফ্যামিলিকে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভাবি তো বাইকের ফুল সিট একাই দখল করে রেখেছেন। তাহলে বাকিদের অবস্থা কি হয় একটু ভেবে দেখুন। বন্ধুরা, এবার দেখুন সিঙ্গার যখন অ্যাডভান্সে ফুল পেমেন্ট নিয়ে থাকে তখন তার অবস্থা কি হয়। এখানে একটি প্রোগ্রাম চলছিল, ঠিক তখনই বৃষ্টি চলে আসে, কিন্তু সিঙ্গারকে ফুল পেমেন্ট দেওয়ার কারণে প্রোগ্রাম তো বন্ধ রাখা সম্ভব না, তাই পলিথিন ধরে হলেও প্রোগ্রাম চালাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যখন ট্যালেন্টেড লোকদের নিয়ে তৈরি, তখন তো এই দাদাকে আমার রাখতেই হবে। দেখুন, শরীর ভেজে ভেজুক কিন্তু মাথা ভেজানো যাবে না। তার বাইকটিকে পুরো পানির মধ্যে দিয়ে চলে আসলো। এখানে বাথরুমে যাওয়ার কৌশলটি দেখুন। বাথরুমের গেট না থাকায় যে যার মতন নিজের গেট নিয়ে চলে আসছে বাথরুমে। সত্যি বলতে হবে, আলট্রা ট্যালেন্টেড লোকজনেরা। এই বছরের মাদার অফ দ্য ইয়ার বেস্ট অ্যাওয়ার্ডটা এই বাচ্চার মাকেই দেওয়া উচিত। তার বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য কি আলট্রা ট্যালেন্ট বুদ্ধি জোগাড় করেছে দেখুন। সত্যি এদের বুদ্ধির প্রশংসা না করে পারছি না। এদের বাবাও তো আরো এক ধাপ উপরে। দিদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাই দেখে ছোট ভাই কানে বলে তার হাতে বেগুন ধরিয়ে দিয়েছে। দেখেন না, মানে বুঝলাম না, ছোট বলে যা তাই। বাবার তার কাটা পড়িয়া যেমন আকাশে উঠতে পারে, তেমন স্লিপ ড্যান্সও দেখাতে পারে। এবারে দুশো লোকটি চাচাকে কিভাবে বলদ বানালো দেখুন।
হয় চাচার সাথে স্কুল জীবনে কোনো শত্রুতা আছে তার। प्लीज ये अच्छा नहीं, ये अच्छा। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে পুলিশ দেখার পর ওভার স্মার্ট হতে গেলে যা হয় আর কি। আজকে তো মামারা তোমাদেরকে ভালোই আদর যত্ন করবে। আজকাল প্র্যাঙ্ক ভিডিও তো ইন্টারনেটে অনেক পপুলার। তেমনই একজন লোক টুপির দোকানে এসে দেখেন একজনের সাথে প্র্যাঙ্ক করতে যে কি হলো। লোকটির মেজাজ কিন্তু সাত আসমান উঠে গেছে। মাঝে সাঝে প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কিছু করতে গেলে মনোযোগটা সেদিকে দিয়েই করতে হয়, না হলে পরে আফসোস করতে হয়। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আসলে মোটু ভাই ধ্যান ছিল মোবাইলের দিকে, এই কারণে এমনটা হয়েছে। এখানে একটি গাড়ি পেট্রোল নিতে এসে পেট্রোলের পাইপ নিয়ে চলে যাচ্ছিল। যাক, সময় মতো বুঝতে পারে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার দেখাবো একটা দায়িত্ববান চোরকে। দেখেন, সাইকেলটা একটু নাড়াচাড়া করে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিয়ে আবার বেরিয়ে চলে যাচ্ছে। কি সুন্দর দায়িত্ববানের মতন আবার গেটটিও লাগাই দিয়ে যাচ্ছে। একেই বলে দায়িত্ববান চোর। তবে বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি জিনিস চাইবো, কি দিবেন তো? আমার চ্যানেলের দিকে তাকালে আমার আর ভিডিও বানাতে মন চায় না, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি জানি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকাল ডিজিটাল গেটের কারণে চোরদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সে একটি মাল নিয়ে পলানোর চেষ্টা করতেছিল, তখনই ডিজিটাল গেটটি লক হয়ে যায়। তবে মালিকটা ভালো থাকে, তাকে কিছু বলে না, কিন্তু তার সাক্ষী হয়ে যায় একটা সিসি ক্যামেরা। এবার আফ্রিকার এই বাচ্চাগুলোকেই দেখুন, মাটি দিয়ে 8 বল পুলের একটি বোর্ড বানিয়ে ফেলছে। এরা এত ট্যালেন্ট পায় কোথায়? আপনি কি তেল কারেন্ট ছাড়া ধান মাড়াই করতে চান? তাহলে চলে আসেন বাংলাদেশের কাছে, আপনাকে ডিজিটাল টেকনিকে ধান মাড়াই করে দেওয়া হবে। ভাই, এরা এত ট্যালেন্ট পায় কোথায়? এরা ট্যালেন্ট দেখে তো আমি অবাক। তবে এটা বলতেই হবে, আবিষ্কারের দিক দিয়ে বাংলাদেশিরা লিজেন্ড। রাস্তার ড্রাইভার তো আপনি বহুত দেখেছেন, যেমন একজন বিপদে বলে আর একজন এগিয়ে যায়। কিন্তু এই ড্রাইভারের সাহায্য করার টেকনিক পুরাই আলাদা। দেখেন, এখানে দুটি চোর এসেছিল মেয়েটির কাছ থেকে ব্যাগটি চুরি করতে, কিন্তু মেয়েটি তাদেরকে বোকা মেনে তাদের বাইকটা নিয়ে চলে গেছে। একেই বলে অতি চালাকের গলায় দড়ি।